আমরা ফাইনালি ভরে উঠেছি অনেক কষ্টে গত বছর থেকে প্ল্যান করতে করতে এই বছর প্ল্যান এই যে আমার আমরা আজকে যাচ্ছি সকিনা জরিনা আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নুসাইবার আম্মু চলে আসলাম আমার লাইফের বেস্ট একটি শীতের সকালের কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমাদের অনেক দিনের ইচ্ছে আজকে আমরা সবাই মিলে পূরণ করলাম, বলা যেতে পারে এটা আমাদের লাইফের সেরা একটি শীতের সকাল। বেশ কিছুদিন যাবতই তো পড়ছে তীব্র শীত, তবে আমাদের তীব্র ইচ্ছা ছিল শীতের একটি সুন্দর সকাল আমরা সবাই মিলে উপভোগ করব। এই সে আমরা 3 বোন গত বছরেও আমরা প্ল্যান করেছিলাম যে শীতের সকাল মানে শীতের সকালের ভোরবেলা উঠে আমরা কুয়াশা মাখা সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করব, কিন্তু আমাদের অলসতার কারণে আর তীব্র শীতকালীন সময় তো সকালবেলা ঘুমই ভাঙতে চায় না, যার কারণে গত বছরের ইচ্ছেটা তো ইচ্ছেই রয়ে গিয়েছিল। তবে এবার যেহেতু আমরা বোনগুলো একসাথে হয়েছিলাম আর আমাদের সাথে ছিল আমার দুলা ভাই, তাই তো এবারে শীতের সকাল আর উপভোগ করতে একদম মিস করিনি। এরই মাঝে সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম আমাদের টিপুনিয়া ফার্মে। এই যে আমার ছোট বোনগুলো ওরা তো এখানে এসে অনেক বেশি মজা করতেছিল। এই যে আমাদের বেচারা দুলা ভাই শালিদের চাপে তো একদমই নাজেহাল অবস্থা। এইদিকে আমি তো দুলা ভাইকে বলছিলাম আপনি হাঁটেন, আপনাকে একটা স্যাড সং এ ভিডিও বানিয়ে দিই। আমাদের দুলা ভাই তো খুবই খুবই মিশুক এবং আমরা সবাই দুলা ভাইকে অনেক বেশি ভালোবাসি। আমার নিজের গ্রাম বা এলাকা যেটাই হোক না কেন আসলে অনেক বেশি সুন্দর, নিজের গ্রামটাতে যেন একটু কমই ঘোরা হয়। এই যে এখন যেখানে দেখতে পাচ্ছেন আমাদের টিপুনিয়া ফার্মের প্রাকৃতিক দৃশ্য কিন্তু আসলে অনেক বেশি সুন্দর। দুই পাশে সারি বেঁধে নারিকেল গাছ, মাঝখান দিয়ে রাস্তা, আর আপনি যেদিকে যত দূর তাকান না কেন মাঠের উপর মাঠ। এক কথায় বলা যায় খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এই যে শীতকালীন সময়ে শীতের সকালবেলাটা দেখুন চারিদিকে কুয়াশাতে ভরা। আমরা ভোর 6টার দিকে এখানে এসেছিলাম, কিন্তু কখন যে 9টা বেজে গিয়েছিল আমরা বুঝতেই পারিনি। আর বেলা ওঠার সাথে সাথে এই যে এই মানুষগুলো এত ঠান্ডার মধ্যেও তারা তাদের কাজে যোগ দিয়েছে। এই যে এখন আমরা বাসায় ফিরতেছিলাম, এর মাঝে তো ঢেল ছুঁড়ে ছুঁড়ে কে কত দূর ফেলতে পারে সেই গেমই খেলতেছিলাম। দুলা ভাই যেহেতু নিয়মিত ক্রিকেট খেলে, ভাইয়া তো অনেক দূরে ঢেলটা দিল। আর এই যে আমরা কি লেভেলের মজা করতেছিলাম তা তো আমার ভিডিও দেখেই বুঝতে পারছেন। আমরা যতটা না আশা করেছিলাম তার চেয়েও অনেক বেশি সবাই মিলে মজা করেছিলাম। তো এরপরে বাসার সামনে এসে চায়ের দোকান থেকে সবাই গরম গরম চা খেলাম।